বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি সবজি রেসিপি নিয়ে, তাও আবার কাঁচা পেঁপে দিয়ে। কাঁচা পেঁপে দিয়েও যে এতটা মজার সবজি রেসিপি তৈরি হয় সেটা আপনারা একবার বাড়িতে তৈরি না করে খেলে বুঝবেন না। আর এই রেসিপিটি কিন্তু তৈরি করতে খুবই সহজ এবং কোনো রকম ঝামেলা করা লাগে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি চুলাতে, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেগুলো কিন্তু আমি ছোট টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের বা 1 কেজি ওজনের একটি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁপেটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের আলুগুলোও কিন্তু আমি দেখেন ছোট টুকরো করে আর একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, যেন পেঁপে আর আলু একসাথে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে আলুগুলো কেটে নিয়েছি। আপনারা কিন্তু আলু পেঁপে সবই খুব পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেবেন, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ পানি। যেহেতু আলু এবং পেঁপের পরিমাণটা অনেকটাই বেশি, এই জন্য পানিটাও আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পেঁপে আলুর পরিমাণের ওপর নির্ভর করে পানিটা কম বেশি করে দিয়ে দিবেন। আর এই পানিতেই কিন্তু আলু আর পেঁপেটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 6টি মতো কাঁচামরিচ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চাইলে আপনারা 1 চা চামচও দিতে পারেন, একটু কম হলেও কোনো অসুবিধা নাই, তবে বেশি হলে কিন্তু হলুদের গন্ধটা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটাটা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই পাতলাভাবে বাটা হয়। আপনারা যদি একটু ঘনভাবে আদা রসুনটা বেটে নেন তাহলে এখানে 1/2 টেবিল চামচও নিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ঝালের গুঁড়াটা ব্যবহার করি নাই, আমি এই সবজিতে শুধুমাত্র কাঁচামরিচটাই ব্যবহার করব। আপনারা যদি চান তো ঝালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই কিন্তু এই সবজিটা বেশ ভালো হয়। আর ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আরেকটি কথা, আমি কিন্তু এই সব সবজি আমি এই হাঁড়িতেই সেদ্ধ করে নিব, এতে করে একটু সময় বেশি লাগবে। আপনারা চাইলে কিন্তু এভাবে সব পানি এবং মশলা মিশিয়ে নিয়ে এই সবজিটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন 4-5টা হুইসেল দিয়ে, এতে করে সময়টা আরও কম লাগবে। আপনাদের ইচ্ছা আপনারা হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন এভাবে, আবার চাইলে প্রেসার কুকারের মধ্যেও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তো এখন আর কোনো ঝামেলা না, ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পেঁপে আর আলুটা সেদ্ধ হতে দিচ্ছি। তো শুরুতে চুলার জালটা হাই হিটেই দিলাম, টকবক করে ফুটে উঠলে চুলার জালটা আমি মাঝারি থেকেও একটু কমে দিয়ে সেদ্ধ করে নিব। তো দেখেন টকবক করে ফুটে উঠেছে, কিন্তু চুলার জালটা হাই হিটে ছিল। এখন যেটা করব, চুলার জালটা আমি মাঝারির থেকে একটু কমে দিয়ে এই পেঁপে আর আলুটা সেদ্ধ হতে দিচ্ছি। তার আগে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা হতে দিচ্ছি। তেমন কোনো ঝামেলাই নাই, শুধু পেঁপে আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা প্রায় অর্ধেকের বেশি হয়ে যাবে। তো এখন এটা সেদ্ধ হতে থাক। তো বেশ কিছু সময় হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম পেঁপে আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, বেশ সফট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরেও যে পেঁপে আর আলুটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ভালো মতো পেঁপে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও বলছি, চাইলে কিন্তু আপনারা প্রেসার কুকারের মধ্যেও এটা সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা আরও
কম লাগবে। এই সবজিটা এত সহজভাবে তৈরি করা যায়, কিন্তু খেতে এতটা মজার যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর খুবই হেলদি একটি সবজি, কোনো রকম অতিরিক্ত তেল মশলাও কিন্তু এই সবজিতে লাগে না। আর বাজারের সবথেকে সস্তা বা কম দামি সবজি হচ্ছে এখন পেঁপেটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই মজার সবজিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি যেটা করছি, যেহেতু পেঁপে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই খুন্তিটা দিয়ে যতটা সম্ভব পেঁপে আর আলুটা একেবারে ভাঙা ভাঙা করে নিচ্ছি। এগুলো একটু ভাঙা ভাঙা করে নিলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও বেশ সুস্বাদু হবে। তো কিছু সময় ধরে আমি পেঁপে আর আলুটা একদম ভাঙা ভাঙা করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর পানিটা খুব বেশি পরিমাণে নাই, যদি খুব বেশি পরিমাণে পানি থাকতো তাহলে চুলার জালটা হাই হিটে করে দিয়ে পানিটা আরও কমিয়ে নিতাম। যেহেতু পানিটা কম আছে, এখন চুলাটা বন্ধ করে একপাশে রেখে দিলাম। এখন এটা আমি বাগার দিয়ে নিব। তার জন্য আমি একই পাত্রে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টি মতো শুকনো মরিচ। শুকনো মরিচটা ঝাল হবে না, কিন্তু দেখতেও ভালো লাগবে আর একটা ভালো অ্যারোমা আসবে এই সবজিতে শুকনো মরিচটা দিলে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এখন এই আস্ত জিরা, শুকনো মরিচ আর পেঁয়াজটা আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত। তো পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো আমি আগের থেকেই বেছে ধুয়ে নিয়েছি, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই পেঁপের সবজিতে যদি আপনারা এই চিংড়ি মাছটুকু ব্যবহার করেন তাহলে খেতে হবে অসম্ভব মজার। আপনারা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। আর আমি আমার পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা কম বেশি করে দিতে পারেন। আর আমার কাছে ছোট চিংড়িটা ছিল, ছোট চিংড়িটাই দিয়েছি। আপনাদের কাছে যদি ছোট চিংড়িটা না থাকে, মাঝারি সাইজের চিংড়ি মাছ বা বড় সাইজের চিংড়ি মাছ থাকে, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন আমি এই চিংড়ি মাছটা এই পেঁয়াজের সাথে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আর একটি কথা, আপনারা যদি কেউ চিংড়ি মাছটা নিতান্তই না দিতে চান বা চিংড়ি মাছটা আপনাদের কাছে না থাকে, তাহলে বাদ দিতে পারেন। এভাবে পেঁয়াজ, শুকনো মরিচ আর জিরাটা এভাবে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু পেঁপে সবজিটা বাগার দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এর মধ্যে সামান্য একটু রসুন কুচিটাও ব্যবহার করবেন। তো যেহেতু গোল্ডেন ব্রাউন কালার করে সব ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা কাঁচা পেঁপে আর আলুটা ঢেলে দিলাম। এখন সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা এতটা মজার যে এই সবজিটা দিয়ে কিন্তু আপনারা ভাতও খেতে পারবেন। আবার একটু বেশি করে রান্না করলে যদি রেখে দেন বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে, পরের দিন সকালেও কিন্তু এই সবজিটা গরম করে রুটি পরোটা দিয়ে খেতে পারবেন। রুটি পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে এই সবজিটা। ভাতের সাথেও যেমন খুব মজা লাগে খেতে, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ মজার লাগে। এই একরকম সবজি তৈরি করলেই কিন্তু একবারে 2 ঝামেলা মিটে যাচ্ছে। দুপুরের রাত্রের খাবারের ঝামেলাটাও মিটে যাচ্ছে, আবার সকালের নাস্তার ঝামেলাটাও কিন্তু মিটে যাচ্ছে। তো লবণটা একটু কম মনে হচ্ছিল আমার কাছে, এই জন্য আমি আরও 1 চা চামচ লবণ এখানে দিয়ে দিলাম। আর একটু স্বাদটা বেশি বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটুকু দিলে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু খুবই ভালো একটা স্বাদ আসবে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা যদি দিতে চান তো কম বেশি করে দিতে পারেন। চাইলে 1/2 চা চামচও দিতে পারেন, আবার চাইলে 1/4 চা চামচও দিতে পারেন, চাইলে সামান্য পরিমাণও দিতে পারেন। আর যদি কারোর অনেক বেশি সমস্যা থাকে চিনি দেওয়াতে, তাহলে তারা বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি কিন্তু আমার নিজস্ব মুখের টেস্টের জন্যই চিনিটুকু ব্যবহার করেছি। তো সব কিছু এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর 3-4 মিনিট মতো এভাবেই আমি চুলার জালটা হাই হিটে রেখে হতে দিচ্ছি। 3-4 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো
তো প্রায় 4-5 মিনিট মতো হয়ে গেছে। চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে এটি হতে দিয়েছিলাম। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খুবই ভালো একটা সুঘ্রাণ আসছে। আপনারা একবার এই সবজিটা বানিয়ে খেয়ে দেখলেই বুঝবেন যে এই সবজিটা খেতে কতটা মজার। তৈরি করতে কিন্তু খুবই সহজ। হাঁড়িতে যদি সেদ্ধ করে নেন পেঁপে আর আলু, তাহলে একটু বেশি সময় লাগবে, কোনো অসুবিধা নেই। পেঁপে আর আলুটা সেদ্ধ করতে দিয়ে আপনারা অন্য কোনো কাজ করে বেড়াতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা দেখবেন যে আপনাদের অন্য কাজও হয়ে যাবে, পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন যে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন, তাহলে তো আরও সহজ, প্রেশার কুকারও আপনারা সেদ্ধ করে নিতে পারেন। রান্না করতেও খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার। তো দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। আমি তো শুধুমাত্র এই সবজিটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি, আমার আর অন্য কোনো কিছুই লাগে নাই। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।